সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 আপনাদের সাথে আছি আমি শাফাত মিতুল। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। শুরুতে ক্রিকেটের খবর। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সফর টেস্ট ওয়ানডের পর এবার টি-20তে লড়াইয়ের অপেক্ষায় দুদল। কাল ভোরে প্রথম টি-20তে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ। সেন্ট ভিনসেন্টের আর্নস ভ্যালিতে খেলা শুরু হবে ভোর 6টায়। এর আগে প্রথমবারের মতো স্টেডিয়ামে দর্শকদের জন্য থাকবে ড্রোন শো। কিংসটাউনে পৌঁছে প্রথম ম্যাচের আগে দুদিন অনুশীলনের সুযোগ পেয়েছে বাংলাদেশ, আর ওয়েস্ট ইন্ডিজ নিজেদের ঝালিয়ে নিয়েছেন ম্যাচের আগের দিন। তবে ইনজুরিতে শেষ সময় ছিটকে গেছেন এভিন লুইস, তার পরিবর্তে সুযোগ হয়েছে আন্দ্রে ফ্লেচারের। এর আগে দুদলের 16 দেখায় 5 জয় বাংলাদেশের, 9টি জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে এই ফরম্যাটে ক্যারিবিয়ান দ্বীপে কখনো জিততে পারেনি টাইগাররা। টি-20 বিশ্বকাপের সময় আর্নস ভ্যালিতে 3 ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে সফরকারীদের। জিতেছিল নেপাল ও নেদারল্যান্ডসের বিপক্ষে। তাই প্রথমবার ওয়েস্ট ইন্ডিজকে হারানোর আশা দেখছে তরুণ এই বাংলাদেশ দল। টি-20 র্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজ 4-এ, বাংলাদেশের অবস্থান 9-এ। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দল নিয়ে ভাবনায় ক্রিকেট বোর্ড। ব্যাটারদের অধারাবাহিকতা দুশ্চিন্তার কারণ জানিয়েছেন পরিচালক ইফতেখার রহমান। তার মতে ইনিংস বড় করার অভ্যাস গড়তে হবে ক্রিকেটারদের। সাকিব ইস্যুতে কোনো সমাধানে পৌঁছায়নি বিসিবি। কথা বলেছেন ইংল্যান্ডের দেয়া বোলিং নিষেধাজ্ঞা নিয়েও। দুঃসময় পিছু ছাড়ছে না সাকিব আল হাসানের। বাংলাদেশ অলরাউন্ডারের বোলিং অ্যাকশনে ত্রুটি খুঁজে পেয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। আপাতত খেলতে পারবেন না ইসিবি স্বীকৃত কোনো টুর্নামেন্ট। রাজনৈতিক জটিলতা আর নিরাপত্তা ইস্যুতে অনিশ্চিত দেশে ফেরা। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকবেন কিনা এ নিয়েও আছে প্রশ্ন। সব মিলিয়ে দেশ সেরা ক্রিকেটারকে নিয়ে সমর্থকদের মতো ধোঁয়াশায় বোর্ডও। এখন পর্যন্ত নাকি পরিচালকদের মাঝে সাকিব ইস্যুতে তেমন আলোচনা হয়নি। ইংল্যান্ডের দেয়া নিষেধাজ্ঞা থেকে মুক্তির সুযোগ রয়েছে সাকিবের। তবে মুক্তি না মিললেও খেলতে বাধা নেই আন্তর্জাতিক ক্রিকেট। এমন পরিস্থিতিতে বিসিবি কতটা সহযোগিতা করবে? বোর্ডের একটা প্রসেস আছে, সো সুতরাং এই প্রসেস এবং সাকিবও হয়তো ওই প্রসেসে যাবে। কতটুকু করার আছে এটা ক্রিকেট অপারেশনের সাথে কথা বলতে হবে। এখনো আলাপ হয়নি। এখন দেখেন, আগেরটা ছিল, লাস্টটা ছিল কি ঢাকায় খেলতে পারবে নাকি, এই পর্যন্ত ছিল। দল নিয়েও দুশ্চিন্তায় ক্রিকেট বোর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শেষ ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ বাংলাদেশ। ব্যাটারদের পারফরমেন্স ভাবাচ্ছে বোর্ডকে। আমাদের 4 প্লেয়ার ডিপেন্ডেন্টনেস ছিল অনেক, হ্যাঁ, সেখান থেকে আপনি সরে গেছেন। ইয়াঙ্গার জেনারেশনকে আপনি টাইম দিতে হবে। তো সমস্যা হচ্ছে কি, আমাদের বড় রান করার হ্যাবিটটা নেই। আপনি যদি অন্যান্য দেশে যান, লোকাল ক্রিকেটে কিন্তু 300 মারে, 400 মারে, আমাদের বড় রান করার হ্যাবিটটা নেই। ওয়ানডে ফরম্যাটে ব্যাট পেয়েছে লিটন দাস। 5 ইনিংসে 6 রান করা লিটন ভুলে যেতে চাইবেন 2024 সাল। বিসিবিও বোধহয় তাই। এসবের পরও লিটনের উপর ভরসা রাখছে বোর্ড। কারণটা উইকেট কিপিং। ভার্সেটাইল প্লেয়ার, হি ইজ আ উইকেট কিপার ব্যাটসম্যান, কথাটা বুঝছেন? সো এই হিসাবে যেমন সাকিবুল হাসান ইজ আ বোলার অ্যান্ড আ ব্যাটসম্যান, এদের হিয়েটা কিন্তু বেটার। ভালো না খেলায় তরুণ ক্রিকেটারদেরও দায় দিয়েছেন এই বোর্ড পরিচালক। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এদিকে এনসিএল টি-20তে আজ চতুর্থ রাউন্ড, যথারীতি 4 ম্যাচ। সকাল 9টায় সিলেট আউটার স্টেডিয়ামে ঢাকা ডার্বি। ঢাকা বিভাগ মুখোমুখি হবে ঢাকা মেট্রোর। আর 9:30টায় মূল মাঠে খেলবে রংপুর রাজশাহী। দুপুর 1টায় সিলেট খুলনা ও 1:30টায় চট্টগ্রাম বরিশাল ম্যাচ। এবার দেশের ফুটবল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ। অপ্রতিরোধ্য মোহামেডান জিতে নিল ঢাকা ডার্বি। কুমিল্লায় চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারিয়েছে 1-0 গোলে। টানা 3 জয়ে সাদা কালোরা এককভাবে লিগের শীর্ষে। বসুন্ধরার পর আবাহনীর বিপক্ষেও দলের ত্রাতা সুলেমান দিয়াবাতে। অন্য ম্যাচে বসুন্ধরা কিংস 4-1 গোলে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে। আর পুলিশ এফসি 4-0 গোলে জিতেছে ওয়ান্ডারার্স ক্লাবের বিপক্ষে। জিতেই চলেছে মোহামেডান। বসুন্ধরা কিংসের পর আবাহনী লিগে টানা 2 জায়ান্টকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেতে উঠেছেই প্রথম লেগে অপ্রতিরোধ্য সাদা কালোরা। 2 বিগ ম্যাচের একমাত্র গোলদাতা সুলেমান দিয়াবাতে। কুমিল্লায় নিরুত্তাপ ঢাকা ডার্বি। দুদলেরই হোম ভেন্যুতে প্রথম লেগে স্বাগতিক সাদা কালোরা। গ্যালারিতে যা উন্মাদনা, মোহামেডান সমর্থকদের বাদ্য আর স্মোক ফ্লেয়ার্সে। বিদেশিবিহীন আবাহনী প্রথমার্ধ জুড়ে ভুগেছে, উল্লেখযোগ্য আক্রমণ নেই। আর মোহামেডান শুরুর কয়েক মিনিট সময় নিয়েছে গুছিয়ে উঠতে, এরপর আকাশী নীল রক্ষণের পরীক্ষা নিয়েছে।
প্রথমার্ধের ইনজুরি টাইমে ধরা দেয় সাফল্য। আরও এক বিগ ম্যাচে সুলেমান দিয়াবাতের গোল, ক্রিস্টিয়ানো রোনালদোর আইকনিক উদযাপন সাদা কালো অধিনায়কের। বিরতির পর বদলেছে আবাহনী, কিন্তু ভাগ্য বদলায়নি। মোহাম্মদ ইব্রাহিম, সুমন রেজাদের শট কখনো গোলবারে বাধা পেয়েছে, কখনো পাশ দিয়ে গেছে। দিয়াবাতের জোড়াও পূর্ণ হয়নি গোল পোস্টের বাধায়। ম্যাচ শেষের আগে অতি আক্রমণাত্মক আবাহনী, কিন্তু ফিনিশিং দুর্বলতায় জালের দেখা মেলেনি। একবার বল জাল খুঁজে পেলেও রেফারির অফসাইড মাসিতে সমতায় ম্যাচ শেষ করা হয়নি। ঐতিহ্যের লড়াইয়ে টানা 6 ম্যাচ জয়হীন আকাশী নীলরা। আমরা লাস্ট অবধি 100% সোলান ট্রাই করেছি। আসলে অনেক কিছু ভাগ্যে থাকতে হয়। আমরা অনেকগুলো চান্স ক্রিয়েট করছি, ফিনিশিং করতে পারলে হয়তো বা আমরা ম্যাচটা জিততে পারতাম। The game was very difficult. কঠিন ম্যাচ ছিল, বিশেষ করে দ্বিতীয়ার্ধে আবাহনী বেশ চ্যালেঞ্জ জানিয়েছে। দেশি ফুটবলারদের নিয়েও তারা ভালো খেলেছে। Abani is the good team, but it's derby. প্রিমিয়ার লিগের 3 রাউন্ডে শতভাগ জয় মোহামেডানের। 2 জয়ের পর প্রথম হার আবাহনীর, চতুর্থ রাউন্ডে অপেক্ষায় বসুন্ধরা কিংস। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, কুমিল্লা। তৃতীয় রাউন্ড শেষে এবার দেখে নিব পয়েন্ট টেবিলের সবশেষ অবস্থা। এককভাবে শীর্ষে মোহামেডান, তবে অপরাজিত দল সাদা কালোদের সাথে ব্রাদার্স ইউনিয়নও। গৌরীয়গের দলটি টেবিলের 2 নম্বরে 6 পয়েন্ট নিয়ে যৌথভাবে 3-এ আছে বসুন্ধরা কিংস, পুলিশ এফসি, আবাহনী ও রহমতগঞ্জ। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। নতুন বছরে নতুন মোড়কে হাজির হবে দেশের ফুটবল। নতুন স্পন্সর আর কিট পার্টনার যুক্ত হবে বলে জানিয়েছেন মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম। আর নারী উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ প্রতিশ্রুতি দিয়েছেন মেয়েদের জন্য ফিফা ফ্রেন্ডলি ম্যাচ আয়োজনের। ধরার জন্য তো এইভাবে বছরে আমাদের মিনিমাম 3 থেকে 4টা ফিফা ফ্রেন্ডলি আমরা খেলবো, যাতে করে আমাদের র্যাঙ্কিংটাকে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারি। 2025 সালে আমাদের জাতীয় দল পুরুষ এবং জাতীয় দল মহিলা দুটোতেই কিট পার্টনার থাকবে, এটা সন্দেহ নেই এই ব্যাপারে। দ্যাট উইল বি দ্য ভেরি ফার্স্ট পার্টনারশিপ আমরা অ্যানাউন্স করবো। খুব শীঘ্রই ফেডারেশনের হয়ে আপনি বেশ কিছু পার্টনারশিপ অ্যানাউন্সমেন্ট পাবেন ইনশাআল্লাহ। এবার হ্যামিল্টন টেস্টের খবর। প্রথম ইনিংসে 204 রানের লিড পেয়েছে নিউজিল্যান্ড। কিউইদের করা 347 রানের জবাবে ইংল্যান্ড অল আউট 143 রানে। 9 উইকেটে 315 রান নিয়ে দিন শুরু করে কিউইরা। শেষ উইকেটে 44 রানের জুটি গড়েন স্যান্টনার ও উইলিয়াম রুর্ক। স্যান্টনার 76 রানে ফিরলে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস থামে 347 রানে। জবাবে ম্যাট হেনরি ও রুর্কের বোলিং তোপে বিধ্বস্ত ইংল্যান্ড। টপ অর্ডার জ্যাক ক্রাউলি, বেন রাকেট, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক কেউই বড় স্কোর করতে পারেনি। জো রুট ফিরেছেন 32 রান করে। কুল স্পোর্টস 24 নিচে বিরতি শেষ করবো। কুল স্পোর্টস 24 খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।